বিষয় হচ্ছে না অনেকজন আর অ্যালার্জি থাকে, জালসা শুনবো না, অসুবিধা নেই। অনেকজন চায়ের দোকানে শুনে, যে যেখানে শুনবে সে সেরকম জান্নাতে যাবে। কথাটা বুঝতে পারেননি? অনেকজন কুঁয়োর আড়ালে শুনে, অনেকজন চায়ের গুপচিতে বসে থাকে, অনেকজন মনে করে মাজমাই গেলে আমার নামাজ ফরজ হয়ে যাবে, ইনশাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। বক্তা বলবে বলো ইনশাল্লাহ নামাজ পড়বো, আমিও বলে দেবো, তাহলে ফেরে পড়ে যাব। অনেক বিষয় থাকে। যাই হোক, যে যেখান থেকে শুনছেন, এবং আমার এই বক্তব্য কোনো আমার অমুসলিম ভাই, হিন্দু, দলিত, আদিবাসী, যে যেখান থেকে শুনছেন, যার কানে আওয়াজ পৌঁছাচ্ছে, যদি কেউ ইসলামের সত্যকে জানার জন্য আসেন, তাকে আমি ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো, সাদরে গ্রহণ করব। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا بُصِّرَتْ علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم ما شاء الله ما شاء الله الله أكبر يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين كراما كاتبين يعلمون ما تفعلون
الله أكبر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانيك هو الأبتر فصل لربك وانحر إن شانيك هو الأبتر صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدب اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় শ্রদ্ধের উলামা ইকরাম হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূল আল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক বলুন আমিন সুম্মা আমিন সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ গুটি কয়েক কথা আলোচনা করব আমরা সকলে আমল করব বলুন ইনশাআল্লাহ আমার দুপাশে দুজন উলামা বসে আছেন ইনারা দুজনাই আমার কাছের মানুষ ইনিও আমার অন্তরের মানুষ পরিচিত ইনিও আমার কাছের মানুষ ইনি যে মাদ্রাসায় থাকতেন আমি দুবার জলসা করেছি লালগোলায় আজকে আবার মোলাকাত হলো আল্লাহ ইনাদের হায়াতে বরকত দেখ বলুন আমিন এই গ্রামে কত বাড়ি আছে 315 মতো বাড়ি আছে 315টা লোক কিন্তু মাজমাই নাই ঠিক বললাম রাগ করবেন না কিন্তু বিষয় হচ্ছে না অনেকজনের অ্যালার্জি থাকে জালসা শুনবো না অসুবিধা নেই অনেকজন চায়ের দোকানে শুনে যে যেখানে শুনবে সে সেরকম জান্নাতে যাবে কথাটা বুঝতে পারেননি
অনেকজন কুঁয়োর আড়ালে শুনে, অনেকজন চায়ের গুপচিতে বসে থাকে, অনেকজন মনে করে মাজমাই গেলে আমার নামাজ ফরজ হয়ে যাবে, ইনশাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, বক্তা বলবে বলো ইনশাল্লাহ নামাজ পড়বো, আমিও বলে দেবো, তাহলে ফেরে পড়ে যাব, অনেক বিষয় থাকে। যাই হোক, যে যেখান থেকে শুনছেন এবং আমার এই বক্তব্য কোনো আমার অমুসলিম ভাই, হিন্দু, দলিত, আদিবাসী, যে যেখান থেকে শুনছেন, যার কানে আওয়াজ পৌঁছাচ্ছে, যদি কেউ ইসলামের সত্যকে জানার জন্য আসেন, তাকে আমি ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো, সাদরে গ্রহণ করব। আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সম্পূর্ণ সাজিয়েছেন একটা মখলুকের জন্য। কটা বললাম? একটা, সেটা হচ্ছে মানুষ। আল্লাহর যতগুলো সৃষ্টি আছে সব থেকে উত্তম এবং সুন্দর রূপে মানুষকে সৃষ্টি করেছেন। কাকে বললাম? মানুষকে। এবং যা কিছু করেছেন পৃথিবীতে মানুষের জন্য, যা কিছু করেছেন কোরআনে আছে, সূরা কাহাফের একবারই প্রথম পৃষ্ঠায়, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। হে আমার নবী, তোমার উম্মতিকে বলে দাও, পৃথিবীর মানুষকে জানাও, এই পৃথিবীটা গোটায় সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। পাহাড় পর্বত, নদ নদী নালা, পৃথিবীটাকে সাজিয়েছে। ওই জন্যে মাঝে মাঝে আমরা বলি, আল্লাহ টাকা দিলে মক্কা মদিনা ঘুরে আসুন, আমেরিকাটা দেখে আসুন, জাপান জার্মান ইংল্যান্ড দেখে আসুন, নদ নদী নালা দেখেন, কাশ্মীরে যান, বরফি দার্জিলিংয়ে যান, পাহাড় পর্বতে যান। আমি মুম্বাই গেলে মাঝে মাঝে সমুদ্রের কিনারায় বসি। কেন জানেন? আল্লাহকে স্মরণ করার জন্যে। তার ঢেউ, তার গর্জন, এবং কখনো কখনো খান্ডালায় যায়। খান্ডালা কি বুঝলেন? খান্ডালা হচ্ছে মুম্বাইয়ের একটা জায়গা, যেখানে পাহাড় থেকে আপনি দেখবেন নিচের দিকে কত খাল আছে আল্লাহ ছাড়া কেউ জানেন না। এগুলোকে খান্ডালা বলা হয়। গভীরতা। গত বৎসরে একটা গোটা পরিবার ভেসে চলে গিয়েছিল মুম্বাই ও খান্ডালায়। যাই হোক,